ওয়েলকাম টু মাই ডিজাইন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আবারও অটোক্যাড কমান্ড ক্লাস নিয়ে এসেছি। আমরা জানি ড্র টুলবারের অন্তর্ভুক্ত কমান্ডগুলো লাইন, পলিলাইন, কনস্ট্রাকশন লাইন, এসপি লাইন, রেক্ট্যাঙ্গেল, পলিগন, হ্যাশ। বিগত ক্লাসে ও প্রিভিয়াস ক্লাসে এই কমান্ডগুলো আমি ব্যবহার শিখাইছি। আজ আমি শিখাবো টুডে we will learn point, boundary and region. Three command I will describe and how to draw. Then according to next class আমরা আলোচনা করব arc, ellipse and ray. যারা কমান্ড ক্লাস সম্পর্কে একটু দুর্বল তারা এই ক্লাসগুলো দেখতে পারেন। আশা করি সকলে ক্লিয়ার হবেন এবং খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি ডিটেলস আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা ড্র করব যে পয়েন্ট, কিভাবে পয়েন্ট কমান্ড ড্র করতে পারি। কমান্ডের শর্টকাট কি পি ও এন্টার। আবার বলেছি পি ও এন্টার। দেন দেখেন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমরা যেখানে ক্লিক করব সেখানে ওই পয়েন্টটা শো করবে। দেখেন এখানে আমরা ক্লিক করলাম, দেখেন এখানে একটা পয়েন্ট শো করছে, কিন্তু বাট ইট ইজ নট ভিজিবল। দেখেন পয়েন্টটা অনেক ক্ষুদ্র, স্মল। সেজন্য এটাকে আমরা যদি বড় আকারে দেখতে চাই সেজন্য আমরা যাব কোথায়, ফরম্যাট থেকে আমরা পয়েন্ট স্টাইল ক্লিক করব। দেখেন এখানে অনেকগুলো পয়েন্টের ডিজাইন আছে, আমরা যে কোনো একটা পয়েন্টের নিতে পারি। আমরা এগুলোর মধ্যে আপনারা যেটা ভালো লাগে সেটা আমরা ইউজ করতে পারেন। সাপোজ আমি এটা নিব, তারপর ওকে দেব। দেখেন এটা শো করছে। দেন আপনারা এটা আবার অন্যভাবেও নিতে পারেন, যে কিবোর্ডের মাধ্যমে আপনারা ডি পি টি এন্টার দিলে আপনারা পয়েন্ট স্টাইলে চলে যাবেন। এখান থেকে আপনারা ইচ্ছা মতো পয়েন্টগুলো নিতে পারবেন। এখানে আপনারা পয়েন্ট সাইজ ছোট অথবা বড় করতে পারবেন। তারপর দেখেন সেট সাইজ রিলেটিভ টু স্ক্রিন। দেন এটা ক্লিক করা আছে, বা এটাতে যে অটোক্যাডের যে ইয়াতে দেওয়া আছে এটা সবার জন্য এটা দিয়ে থাকে, কিন্তু আপনারা যদি অটোক্যাডের পেজ সেটআপে থাকে তাহলে আপনারা সেট সাইজ ইন অ্যাবসোলিউট ইউনিট, আপনারা যে ইউনিট দিয়ে পেজ সেটআপ দিয়েছেন সেই ইউনিটে মেজারমেন্টটা নিতে পারেন। তাহলে আমি এখানে দিলাম, দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করলাম। এখানে মানটা চেঞ্জ করে দিই, দিয়ে এখানে 1 ফিট দিলাম, দিয়ে ওকে ক্লিক করলাম। দেন अगेन পি ও এন্টার। দেখেন এটা 1 ফিটের একটা পয়েন্ট আমরা পেয়ে গেছি। এভাবে আপনারা পয়েন্ট কমান্ডটা ড্র করতে পারবেন। পয়েন্ট কমান্ডের বিভিন্ন কয়েকটা ভাগ আছে। আপনারা ড্র টুলবারে এখানে যাবেন, ড্র টুলবারে যাওয়ার পর পয়েন্টে যাবেন। পয়েন্টে যাওয়ার পর দেখেন সিঙ্গেল পয়েন্ট, যদি আপনারা একটা পয়েন্ট নিতে চান তাহলে সিঙ্গেল পয়েন্ট ক্লিক করেন। দেখেন একটা, দেন তারপরে কিন্তু আর শো করছে না, ক্লিক করবেন কিন্তু হবে না। যদি আপনারা মানে ক্রমানুসারে নিতে চান পয়েন্ট, তাহলে আপনাদের যেতে হবে পয়েন্ট যাওয়ার পর যে মাল্টিপল পয়েন্ট, তাহলে এখানে ক্লিক দিবেন। দেখেন ইচ্ছা মতো আপনারা পয়েন্ট নিতে পারবেন, অনেকগুলো ইচ্ছা মতো। দেন আবার যাবেন যে পয়েন্টে যাওয়ার পর দেখেন ডিভাইড, তারপর মেজর। তাহলে ডিভাইড আপনারা একটা লাইন নিলেন, লাইনে ডিভাইড করবেন, তাহলে কয়টা অংশে ডিভাইড করবেন সেটাও পারবেন। তাহলে ফার্স্টে একটা লাইন নেই,
দেখেন এল এন্টার, এল এন্টার, লাইনের মাপটা দেই, এল এন্টার, 10 ফিট, 10 ফিট লাইন। দেখেন 10 ফিট লাইন, আমরা একটা 10 ফিটের লাইন পেয়ে গেছি। এখন আমরা এগুলোকে ভাগ করব, বিভিন্ন আমরা ভাগ করব, তা সেই জন্য আমাদের ডিভাইড অপশনে যেতে হবে। এখানে যাওয়ার পর আপনারা পয়েন্ট থেকে ডিভাইড এভাবেও যেতে পারবেন, অথবা আপনারা ডাইরেক্ট ডিআইভি লিখবেন, ডিআইভি এন্টার দিবেন। তারপর দেখেন দেখা আছে সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড, সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড মানে অবজেক্টটা সিলেক্ট করতে বলেছে। দেখেন তারপর এন্টার দ্য নাম্বার অফ সেগমেন্ট, মানে আপনার কয়টা অংশে বিভক্ত করবেন লাইনটাকে। আমি সাপোজ দিলাম 5টা দিলাম অথবা 6টা দিলাম, 6টা, দেন এন্টার। দেখেন 6টা অংশে বিভক্ত হয়েছে, 1 2 3 4 5 6। তারপর আপনারা এখানে দেখবেন সবগুলো মেজারমেন্ট ভাগগুলো ঠিক আছে কিনা, সেজন্য আপনারা ডাইমেনশন নিয়ে দেখতে পারেন, DIM এন্টার। দেখেন এখান থেকে দেখেন সবগুলো একই মাপ আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে সবগুলো ভাগগুলো ঠিক আছে। দেন আপনারা ডিভাইড করতে পারলেন, এরপর আপনারা মেজারমেন্ট করবেন। তারপরে আবার আপনারা যাবেন, তাহলে আবার আপনি একটা লাইন নেন, সাপোজ ধরেন এই লাইনটার মাপ জানা নাই, কিন্তু আমরা এই লাইনটার মাপ জানা নাই, কিন্তু আমরা যে সমান ভাগে ভাগ করব, সেজন্য আপনাদের যেতে হবে ড্র থেকে পয়েন্ট যাওয়ার পর মেজার, এখানে যাবেন, যাওয়ার পর ক্লিক করবেন। দেন আমি সিলেক্ট অবজেক্ট টু মেজার, এখানে সিলেক্ট করবেন অবজেক্টটা। দেন স্পেসিফাই লেন্থ অফ সেগমেন্ট, মানে কত দূর পর পর আমরা একটা পয়েন্ট ক্রিয়েট করব। সাপোজ আমি দিলাম 1 ফিট অন্তর আমি একটা করে পয়েন্ট ক্রিয়েট করব, তাহলে 1 ফিট এন্টার। দেখেন 1 ফিট অন্তর যে আমাদের একটা করে যে পয়েন্ট ক্রিয়েট হয়েছে, তাহলে আমরা ডাইমেনশন নিয়ে দেখতে পারি যে ঠিক আছে কিনা। দেখেন এটা ঠিক আছে, দেন হ্যাঁ দেখেন সবগুলো এগুলো 1 ফিট আকারে আমরা পেয়ে গেছি। তাহলে আমি আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি বলেছি যে আমি যেই কমান্ডগুলো শেখাবো সেই কমান্ডগুলো ডিটেলস আলোচনা করব। দেখেন আমি এখানে ড্র টুলবারে অন্তর্ভুক্ত সিঙ্গেল পয়েন্ট, মাল্টিপল পয়েন্ট, ডিভাইড এন্ড মেজার এই 4টারই আমি কিভাবে ব্যবহার করতে হয় এগুলো শিখালাম। এরপর আমি আপনাদের শিখাবো যে বাউন্ডারি এন্ড রিজন কমান্ড। বাউন্ডারি কমান্ড, সাপোজ ধরেন আপনি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেন, REC, দেন আপনি একটা লাইনের মাধ্যমে ড্র করেন রেক্ট্যাঙ্গেল, এর এন্টার। দেখেন এখন দেখেন এখানে ক্লিক করেন, আপনারা গোটা লাইনটাই অবজেক্টটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যখন ক্লিক করবেন তখন দেখেন অনেকগুলো ক্লিক করতে হবে, তারপর এখানে ফুল রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট হচ্ছে। সেজন্য আপনাদের যদি যে রিজন কমান্ড ইউজ করেন তাহলে দেখবেন এটা
হয়ে যাবে, এক ক্লিকে গোটা অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। আর ই জি এন্টার। সরি, আর ই জি এন্টার। দেখেন সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটা সিলেক্ট করতে বলতেছে, তারপরে এন্টার। দেখেন আপনারা দেখেন একটা ক্লিক করলেন, দেখেন গোটা অবজেক্টটাই বা গোটা রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট হয়ে গেছে। কিন্তু আপনারা যখন বাউন্ডারি কমান্ড ইউজ করবেন তখন সাপোজ ধরেন এটা একটা আপনারা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, দেন আপনারা একটা সার্কেল অঙ্কন করেন ফ্রি হ্যান্ড ড্রয়িং করার জন্য। আর একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেন, আর এই লাইনের মাধ্যমে এল এন্টার। এন্টার। ওকে, আপনারা এটাকে আগে বাউন্ডারি করে নেই। তাহলে বাউন্ডারি করে নেওয়ার জন্য আমরা বাউন্ডারি শর্টকাট কি জানি আমরা, বিও, বিও, বিও এন্টার। দেখেন বাউন্ডারি ক্রিয়েশন, এখানে পিক পয়েন্টে ক্লিক করব, তারপর এখানে এরিয়ার ভিতর আমরা ক্লিক করব। দেখেন এটা বাউন্ডারি হয়ে গেছে, দেন এন্টার। দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, এটা একটা বাউন্ডারি। কিন্তু আপনারা 2D তে আপনারা এটা বুঝতে পারবেন না। কিন্তু বোঝার জন্য আমরা পার্থক্য ডিফারেন্স বোঝার জন্য যে রিজন অ্যান্ড বাউন্ডারি, সেজন্য আমাদের দেখেন এখানে সাপোজ দেখেন এটাতে আমরা বাউন্ডারি কমান্ড ইউজ করব, এখানে আমরা কি ইউজ করব যে রিজন কমান্ড। তাহলে প্রথমে আমরা বাউন্ডারি কমান্ডটা ইউজ করি, বি ও এন্টার, তারপর পিক পয়েন্ট, দেন তারপর পলিলাইন, ঠিক আছে। পিক পয়েন্টে ক্লিক করার পর এখানে যেহেতু আমরা এই অংশটা বাউন্ডারি করব, এই অংশে ক্লিক করলাম, দেখেন, দেন এন্টার। আপনি এটাকে এই অংশটাকে আপনি এখন মুভ অথবা কপি করতে পারবেন। দেন আমরা কপি করব অংশটাকে, দেখেন এই অংশটাকে কপি করতে পারবো। কিন্তু ইন দ্যাট কেস আপনারা যখনই যে রিজন কমান্ড ব্যবহার করবেন, দেখেন এই সাইডে আমি রিজন কমান্ড ব্যবহার করব, আর ই জি এন্টার, সিলেক্ট অবজেক্ট। দেখেন যখন এখানে সিলেক্ট করব, দেখেন এখানে ফুল সার্কেল এন্ড ফুল ট্রায়াঙ্গেলটা সিলেক্ট হয়ে গেছে। সেজন্য আমাদের এই ক্ষেত্রে আমাদের যে একটা করে অংশ বা একটা করে পার্ট আমরা রিজন কমান্ড দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো না। সেজন্য আমাদের বাউন্ডারি কমান্ডটা যে একটা করে অংশকে আলাদা করার জন্য যে আমরা এই বাউন্ডারি কমান্ড ব্যবহার করতে পারবো। দেখেন এখানে খুব সহজে আমরা এখান থেকে বাউন্ডারি করে এই অংশটা আলাদা করতে পারলাম, কিন্তু রিজন কমান্ডের মাধ্যমে আমরা এটা করতে পারবো না। আপনারা করতে পারবেন, বাউন্ডারি কমান্ডের ভিতরেই রিজন কমান্ড আছে, সেখান থেকে আপনারা করতে পারবেন। দেখেন বি ও এন্টার, তারপর আপনারা এখানে পলিগন থেকে আপনারা রিজন কমান্ডে যাবেন, দেন ওকে ক্লিক করলে দেখেন এই অংশটা বাউন্ডারি হয়ে গেছে।
এখন আপনারা এন্টার দেন, দেওয়ার পর আপনারা কপি করতে পারবেন, অংশ ডিভাইড করতে পারবেন। আশা করি সকলে খুব সহজেই এই কমান্ডগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখনো যদি আপনারা কোনো বুঝতে না পারেন তাহলে কমান্ড অপশনে কোশ্চেন করেন, আমি যতদূর পারি আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি অটোক্যাড 4 বছর থেকে প্র্যাকটিস করছি, দেন আপনাদের মাঝে কিছু ভিডিও দিব যেন আপনারা যান খুব সহজেই এগুলো যেন শিখতে পারেন। সেজন্য আপনারা আমাদের একটু ইন্সপায়ার করতে হবে, সেজন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, তাহলে আমাদের যে এরপরে অটোক্যাডে যত ভিডিও আছে আমাদের তৈরি করার জন্য আগ্রহ উৎসাহ বাড়বে। থ্যাংক ইউ, সকলকেই অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আপনার ভ্যালুয়েবল টাইম ইউজ করার জন্য।